আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। বরাবরের মতো আবারও নতুন একটি আমের আচারের রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি অবশ্যই ফলো করবেন। যেভাবে আমি তৈরি করেছি সেভাবে যদি আপনারা ফলো করেন, আপনাদের আচারগুলো ভালো হবে। ভীষণ টেস্টি এই আমের আচারটি। সরাসরি রেসিপিতে চলে যাব। তার আগে 2025 সালে এটাই লাস্ট আচারের রেসিপি। ইনশাল্লাহ ঈদের রেসিপিগুলো শেয়ার করব, সেগুলো আপনাদের ভালো লাগবে। 1 কেজি আম ভালো করে কেটে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর আধা ঘন্টা আমি রোদে রেখেছিলাম যাতে পানিটা ভালো করে শুকিয়ে যায়। এবার একটি প্যানে ঢেলে দিলাম আমগুলো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন এখানে লাল মরিচ গুঁড়ো, হাফ টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি একটি স্প্যাচুলা দিয়ে। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আমটা মিক্স করে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপরে এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে 3 টেবিল স্পুন আমি গুড় নিয়েছি। সেই গুড়টা দিলে ফ্লেভারটা ভালো আসে আর কালারটাও ভালো আসে, সেজন্য আমি গুড়টা অ্যাড করি। আপনারা পুরোটা গুঁড়ো দিতে পারেন অথবা চিনিও। এবার গুড় আর চিনিটা এভাবে মিক্স করে আরও 10 মিনিট রেখে দিব। এভাবে রেস্টে রেখে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। 10 মিনিট রেস্টে রাখার পরেও একটুও পানি বের হয় নাই, কারণ আমে কোনো পানি ছিল না। আমি রোদে শুকিয়ে নিয়েছি আধা ঘন্টা। এবার চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে আমগুলো সেদ্ধ করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমের গায়ে থেকে পানি বের হচ্ছে। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু চিনির থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ। এখানে খুব একটা অয়েলটা ইউজ করব না, হাফ কাপ অয়েল দিলেই এনাফ। এর বেশি এখানে দিব না, খুব একটা ঝাল হবে না এই রেসিপিটি। একদম পানি উঠে গিয়েছে। এই পানিতেই আমটা সেদ্ধ হয়ে যাবে। চিনির পানি আর এখানে যে সরিষার তেলটা দিয়েছি সেটাই একদম আমটা সেদ্ধ হয়ে যাবে। অন্য চুলায় আমি আমটা বসিয়ে এখন এখানে 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, হাফ টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিয়েছি সরিষা, আর 4টি শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে উঠিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিব। সরিষার পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে খুব একটা সরিষা অ্যাড ছিল না, সেজন্য আমি এক্সট্রাভাবে সরিষাটা দিয়েছি। এবার আধা ভাঙা করে নিব। আধা ভাঙা করে এখন সাইড করে রেখে আবারও চুলায় চলে আসছি। এখানে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেঙে রাখা পাঁচফোড়নগুলো এখানে দিয়ে দিলাম। প্রায় 1 টেবিল স্পুনের মতো সব মিলিয়ে আছে। ভালো করে নেড়ে দিচ্ছি। পুরোপুরি আম সেদ্ধ হয়ে গিয়েছে। আরও 5 থেকে 7 মিনিটের মতো আমটা আমি চুলায় রাখবো যাতে আরও একটু শুকায়। এ পর্যায়ে আমি 6 থেকে 7 কোষের মতো রসুন দিয়ে দিলাম। রসুনটার ফ্লেভারটা নাইস আসবে, অবশ্যই রসুনটা যাতে সেদ্ধ হয়। ততক্ষণ পর্যন্ত আমি চুলায় রাখবো। 6 থেকে 7 মিনিটের মধ্যে রসুনটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর রসুনটা একদম নরম হয়ে গিয়েছে। পানিটা আরও একটু শুকালে আমি আমের আচারটা উঠিয়ে ফেলবো। আম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমের জন্য আমি চুলায় রাখছি না। আর রসুনটা দিয়েছি সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, একদম খুলে গিয়েছে, তার মানে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে 1 ঘন্টার মতো নরমালে রেখে দিব যাতে আমটা একদম ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে আমি সার্ভ করে দিব এখানে। আর
এটা ফ্রিজ আপ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আমের গায়ে কিন্তু একটুও পানি ছিল না। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের ভিনেগার ইউজ করিনি। অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। ইচ্ছে করলে আপনারা মাঝে মাঝে রোদে দিতে পারেন, তাহলে দীর্ঘদিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের এই আমের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখুন, ভীষণ টেস্টি। আর যারা টক মিষ্টি আচার খেতে পছন্দ করেন, আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। আর আমের রেসিপিগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঈদের রেসিপি আসবে সামনে, সেই রেসিপিগুলোর সাথেও আপনারা থাকবেন। আশা করছি আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।